হ্যালো বন্ধুরা, আজ আমি ভজনকর লাশ আতঙ্ক ভূতের গল্প শোনাতে যাচ্ছি। সময়টা তখন শীতকাল। সন্ধ্যাবেলা বাড়ির পাশে আগুন ধরানো হয়েছে। তাতে কয়েকজনের মিলে আগুন পোহাচ্ছে। আমিও তাদের সাথে যোগ দিই। পাশের বাড়ির নেহান ও আমি দুজনে বসে আছি। কিছুক্ষণের মধ্যে আশেপাশে অন্ধকার হয়ে যায়। মানে সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে তো খুবই তাড়াতাড়ি রাত হয়ে যায়। এই ধরুন ৮টা-৯টা বাজলেই গ্রামে অনেক রাত। নেহান একসময় চলে যায়। আমি ঘরে শুয়ে আছি। আমাদের বাড়ির পাশে একটি ধানক্ষেত আছে। ধানগুলো পেকে গেছে। ২-১ দিনের মধ্যেই হয়তো ধানগুলো কাটা হবে। সন্ধ্যারাতে হঠাৎই শুনি আমার রুমের পাশের ধানক্ষেত থেকে কিরকম একটা অদ্ভুত আওয়াজ আসছে। আওয়াজটা ঠিক এরকম, যেমন ঝড়ো হাওয়া হলে শনশন আওয়াজ হয়, ঠিক তেমন। জানালা খুলে দেখি প্রচণ্ড বাতাস বইছে। আহা, গায়ে খুবই ঠান্ডা বাতাস এসে লাগে। সাথে সাথে জানালাটি বন্ধ করে দিই। সেদিন রাতে সবাই খেয়ে দেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই ধানক্ষেতে কি যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। ভাবলাম হয়তো চোর এসেছে, হয়তো বা ধান চুরি করবে। তাই আমি একটা জানালা খুলে বাহিরে দেখার চেষ্টা করি যে ধানক্ষেতে আসলেই কোনো চোর আসলো কিনা। কিন্তু জানালা খুলতেই ঠান্ডা বাতাস আমাকে শীতল করে দেয়। আমার চোখ যায় ধানক্ষেতের মাঝখানে। আরে ওইটা আবার কি? দেখে তো মনে হচ্ছে সাদা কিছু পড়ে আছে। একবার গিয়ে দেখব। নাহ, যাওয়া ঠিক হবে না। মাকে ডাকব। মনে মনে এসব ভাবতে থাকি। মাকে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া পাইনি। তাই একা ঘর থেকে বের হবার সাহস পাইনি। পরক্ষণেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা লোকজনের হুহুল্লুর আওয়াজে আমার ঘুম ভাঙ্গে। কয়েকজন মিলে কি যেন বলছে। আমি দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ি। বাহিরে গিয়ে দেখি আমার রুমের পাশে ধানক্ষেতে সবাই কি যেন করছে। সেখানে গিয়ে দেখি ধানগাছে রক্ত লেগে আছে। সবাই রক্ত দেখেই সেখানে ভিড় করেছে। আমি খুবই অবাক হয়। এখানে তো আমি রাতে কাউকে বিড়বিড় করে কথা বলতে শুনেছিলাম। তাহলে এখানে রক্ত আসলো কোথা থেকে? কেউ কিছু বুঝে উঠতে পারে না। একসময় সেখান থেকে সবাই চলে যায়। আমি আমার কাজে, মানে কলেজে চলে যায়। বিকেলে কলেজ থেকে ফিরে পাশের বাড়ির একটা ছোট ছেলেকে টিউশনি পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। সন্ধ্যার পর আমি নামাজ পড়ে বাড়ি ফিরছি। সাথে কেউই ছিল না। একা একা হেঁটে বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। তখন পাশের বাড়ি থেকে একজন লোকের কথার আওয়াজ পাই। সেই বাড়িতে গিয়ে দেখি দুজন লোক বাড়ির মহিলাদের সাথে দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ার পর পাশের বাড়ির মহিলাটি বলে সে নাকি তাদের বাড়ির পাশে রাতের বেলা একটি লাশ দেখেছিল। সেটা নিয়েই এখন তারা আলোচনা করছে। আমি আবার এসব বিশ্বাস করি না। তাই তাদের কথায় কান না দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা ঘুমিয়ে আছি। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই আমার রুমের বাহিরে কিছু একটা শব্দ করছে। মনে হচ্ছে আমার ঘরের ঠিক সামনে দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহলবশত ঘরের বাহিরে তাকিয়ে দেখি বাহিরে একটা লোক কিছু একটা টেনে আমাদের পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমি একটা টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাহিরে বের হই। আর একটু সামনে এগোতেই দেখতে পাই মাটিতে একটা লাশ পড়ে আছে। লাশটি দেখে আমি অনেক ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসি। বন্ধুরা, তখন আমার খুব ভয় লাগছে। কে যেন এইমাত্র সেই লাশটিকে টেনে আমার রুমের সামনে দিয়ে সেখানে নিয়ে গেল। আমি পাশের রুমে বাবাকে ডেকে বিষয়টি বলি। বাবা উঠে কষে। বাবাকে সাথে নিয়ে সেই লাশটির কাছে গিয়ে দেখি সেখানে কিছুই নেই। বাবা বলে, তুই কোথাও ভুল করেছিস হয়তো। এটা তোর দুঃস্বপ্ন হতে পারে। বলি, না বাবা, আমি কিছুক্ষণ পূর্বে এখানে একটা লাশ দেখেছি। তাই সেখানে কিছু না দেখতে পেয়ে বাবা ও আমি ঘরে চলে আসি। পরদিন আমি কলেজে গেলে কয়েকজন বন্ধু বলতেছে যে তাদের বাড়িতে নাকি গতরাতে সবাই একটি লাশ দেখেছে। লাশটি মাটিতে পড়েছিল। আমি জিজ্ঞেস করি, আচ্ছা পরে লাশটির কি হলো? তখন তারা বলে, কি আর হবে। আমরা লোকজনকে ডেকে নিয়ে সেখানে গেলে দেখি লাশটি নেই। একসময় কলেজ ছুটি হলে সবাই যার যার মতো করে বাড়ি ফিরে যায়। আমিও বাড়ি চলে আসি। সন্ধ্যার পর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছি। হঠাৎই আমার চোখ যায় আমাদের বাড়ির গাব গাছটির উপর। দেখি গাব গাছের ডালে সেই লাশটি রাখা। এটা দেখে আমি ভয় পেয়ে দৌড়ে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই গাছ থেকে লাশটি আমার সামনে পড়ে যায়। আমি ভয়ে আবার মসজিদের দিকে দৌড়াতে থাকি। মসজিদে পাশের বাড়ির এক চাচা তখনও নামাজ পড়ছিলেন। আমি সেই চাচাকে বললে তিনি আমার সাথে আসেন। কিন্তু না, এইবার কোনো লাশ দেখে যায়নি। এক সন্ধ্যাবেলা আমি আমাদের বাড়ির পাশে একটা সুপারি গাছের সাথে হেলান দিয়ে ফোনে কথা বলতেছি। হঠাৎই আমি খেয়াল করি আমার ঠিক পাশেই একটা লাশ। আর এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। আমি দৌড়ে পালাতে থাকি।
একসময় বাড়িতে চলে আসি। কি শুরু হলো আমাদের এলাকায়? রাত নেই, সন্ধ্যা নেই, যে কোনো সময় শুধু লাশ আর লাশ। এমনিতেই আমার লাশ দেখলে ভয় লাগে। ভয়ে আমার গা শিউরে উঠে। রাতের বেলা আমি গভীর ঘুমে মগ্ন। হঠাৎই আমার ঘুম ভাঙ্গে। আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমার ঠিক পাশেই শুয়ে আছে। কেমন যেন একটা গন্ধ নাকে আসে। আমি ভয়ে ভয়ে পাশে হাত রাখলাম, আর তাতেই ভয়ে আঁতকে উঠি। আমি যা ভাবছিলাম তাই হলো। মনে মনে যেটাকে ভয় পেতাম, সেটাই এখন আমার ঠিক পাশে। আমি বুঝতে পারি যে আমার বামপাশে একটা লাশ শুয়ে আছে, মানে লাশটি শোয়ানো অবস্থায়। এটা দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। দেখি সেই লাশটিকে কোথাও আর দেখা যাচ্ছে না। আমি রুমে যেতেও ভয় পাচ্ছি। পাশের রুমে বাবাকে ডাক দিই। বাবা এসে সবকিছু দেখে বলে, বাবা তুই স্বপ্ন দেখেছিস হয়তো। প্রতিদিন কি সব ভৌতিক গল্প পড়িস, এটাই হয়তো তোর মনে কল্পনা হচ্ছে। স্বপ্ন দেখেছি এত করে বলি, এসব ভৌতিক গল্প ছাইপাস পড়িস না। না, কে শুনে কার কথা। বাবা পাশের রুমে চলে যায়। আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করি। তারপর সেই রাতে আমি রুমের লাইট জ্বালিয়েই ঘুমাই। সকালে সবাইকে ডেকে আমার সাথে যা ঘটেছে তা বলি। সবাই বলতে থাকে, আরে এটা তোর মনের ভুল। কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করে না। তখনই আমার একটা কথা মনে পড়ে। ওই যে সেদিন পাশের বাড়ির মহিলারা লাশের বিষয়ে কথা বলছিল। আমি তখনই সেই বাড়িতে যাই। সেই বাড়ির কাকিকে আমার দেখা লাশের বিষয়ে বলি। কাকি বলে, হ্যাঁ কিছুদিন আগেই তো এইরকম একটা লাশ আমি আমাদের ঘরের পাশে দেখেছিলাম। আমি কাকিকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা কি বা কার লাশ, যে এইভাবে রাতের বেলা আমার সামনে আসে, আমাকে ভয় দেখায়? কাকি বলে, সেটা তো জানি না, তবে লাশ হলেও মনে হয় এতে কোনো আত্মা আছে বা অন্য কোনো রহস্য আছে। আমি ভাবতে থাকি, রহস্য? লাশের মধ্যে আবার আত্মা আসে কিভাবে? আর এটা তো ভয়ানক ব্যাপার। আমি সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি শুয়ে আছি। হঠাৎই আমি বাহিরে কোনো কিছুর আওয়াজ শুনতে পাই। আমি ভয়ে দরজা খুলে বের হবার সাহস পাচ্ছি না। কিছুক্ষণের আমি রুমের বেড়ার সাথে হেলান দিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি দেখি সেই জিনিসটা আস্তে আস্তে আমার রুমের বেড়া ঘেঁষে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। এটা দেখে আমি খুবই ভয় পাই। বাবাকে ডাকতে চেয়েও পারলাম না। দেখি আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কোনো কথাই বলতে পারছি না। এক সময় আমি চোখ বন্ধ করে দোয়া দুরুদ পাড়তে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সেখানে কিছুই নেই। এরপর কিছুদিন কেটে যায়। চারপাশে ধানের জমিগুলো এখন কৃষকদের ব্যস্তর মাধ্যম হয়ে উঠেছে। সবাই ধান কেটে ঘরে আনতেই ব্যস্ত। আমি কোনো কাজকাম করি না। পাশের এলাকায় 2টা টিউশনি পড়াই, মাঝে মধ্যে কলেজে যাই আর নামাজ পড়ি। সবাই যার যার জমির ধান কেটে বাড়িতে তুলেছে। পরদিন বাইসাইকেলটি নিয়ে যখন পাশের এলাকায় পড়াতে যাই, তখন দেখি একটা বাড়ির মহিলা বলছে তারা নাকি একটা লাশ দেখেছে। আমি মহিলার কথা শুনে সেখানে থেমে যাই। সেখানে গিয়ে মহিলার কাছে জানতে চাই, আচ্ছা আপনি কোথায় লাশটি দেখেছেন? মহিলাটি বলে, সেদিন এই পরিত্যক্ত খোলা মাঠে আমি কাঁথা শুকাতে দিয়েছিলাম, তো সেদিন কাঁথা আনতে আমার মনে ছিল না, তাই সন্ধ্যার পর আমি সেই মাঠে যাই কাঁথা আনতে যাই। তখনই আমি দেখি কাঁথার ঠিক পাশে একটা লাশ আড়াআড়িভাবে শুয়ে আছে। তখন আমি এটা দেখে ভয় পেয়ে যাই। পরক্ষণেই দেখি লাশটা একটু নড়ে উঠল, আর এটা দেখেই আমি ভয় পেয়ে কাঁথা রেখে দৌড়ে বাড়ি চলে আসি। মহিলার কথা শেষ হতে না হতে আমি দেখি, আরে আমার তো টিউশনির সময় পার হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তাই মহিলার কাছ থেকে সোজা চলে যায় পাশের এলাকায়, যে বাড়িতে টিউশনি পড়ায়, সেখানে ছোট ছেলেমেয়েকে পড়াই। অনেক রাত হয়ে গেল, মানে বোঝেনি তো, গ্রামে 8টা-9টা অনেক রাত। তো আমি তাদেরকে পড়িয়ে সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেই। শীতকাল তো, তাই অনেক ঠান্ডা লাগছে। মাফলার দিয়ে কানগুলো ঢেকে সাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছি। কিছু দূর যেতেই আমি খেয়াল করি আমার আশেপাশে প্রচণ্ড বাতাস বইছে। এমনিতেই তো অনেক ঠান্ডা, তার উপর এমন বাতাস। শীতে আমি কাবু হয়ে যাচ্ছি। অনেক কষ্টে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎই আমার চোখ যায় রাস্তায় সেই ছোট ব্রিজটার দিকে। আমি ভালো করে তাকিয়ে দেখি ব্রিজটির উপর একটা লাশ আড়াআড়ি শুয়ানো। এটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠে। এতদিন লাশ লাশ অনেকের মুখে শুনেছি, লাশ স্বপ্নেও দেখেছি, বাড়ির আশেপাশে লাশ দেখেছি, কিন্তু চলার পথে রাস্তায় এই প্রথম একটি লাশ দেখছি। আমি ভয়ে ভয়ে সমানে এগোচ্ছি। মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। কি করব? যাব সমনের দিকে, নাকি যাওয়াটা ঠিক হবে? কি করব না করব বুঝতে পারছি না। লোকমুখে লাশ নিয়ে আমি অনেক কিছু শুনেছি। একদিন এক লোক নাকি তার ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছিল,
পথিমধ্যে হঠাৎই লাশটি উঠে দাঁড়ায়। আবার কোথাও শুনেছি রাস্তায় লাশ পথ আটকে দেয়। লাশ থেকে দূরে থাকাটাই ভালো। এগুলো খুবই খারাপ জিনের কাজ। আমি এসব ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। একসময় আমি ভাবতে থাকি হয়তো কোনো মানুষের কাজ হবে হয়তো, কারণ আমি আসার সময় এই এলাকার একজনকে সাদা কাপড় হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখেছিলাম। তাহলে কি সেই লোকটাই সাদা কাপড় গায়ের উপরে দিয়ে শুয়ে আছে? মনে হয় এটা সেই লোকটির কাজ। আমি কয়েকবার ডাক দেই, এই তুই আমাকে ভয় দেখানোর জন্য এখানে শুয়ে আছিস নাকি? যদি এই মনমানসিকতা পোষণ করে থাকিস তাহলে তুই ভুল করছিস, কারণ আমি এসব লাশ দেখে একদমই ভয় পাই না। লাশটি শুয়ে আছে, সেখান থেকে কোনো আওয়াজ আসছে না। আমি মনে সাহস সঞ্চয় করে সেখানে লাশটির খুব কাছেই চলে যাই, আর তখনই পাশ থেকে আচমকা একটা ঝড়ো হাওয়া এসে লাশের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে। বাতাসে সাদা কাপড়টি সরে যেতেই আমি দেখি খুবই ভয়ঙ্কর কালো মুখের কিছু একটা ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি এত বেশি ভয় পাই। ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখান থেকে সাইকেলে চড়ে আবার সেই বাড়িটিতে যেতে থাকি। বাড়িটির কাছে গিয়ে আমি সাহস করে পেছনে তাকিয়ে দেখি লাশটি এখন আর নেই। আমি আজই সবচেয়ে বেশি ভয় পেয়েছি। ভয়ে ভয়ে ভাবছি কি করা যায় এখন। আর ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা লোক হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে, যেখানে কিছুক্ষণ একটা লাশ ছিল। আমি লোকটিকে দেখে মনে অনেক সাহস পাই। লোকটির বয়স বৃদ্ধ হবে আমি লোকটিকে চাচা বলে ডাক দেই। লোকটি থামে না, সামনের দিকে সে যেতেই থাকে। ভাবছি হয়তো লোকটি কানে কম শুনে, তাই আমি সাইকেল নিয়ে দ্রুত লোকটির কাছে যাই। লোকটিকে জিজ্ঞেস করি, চাচা আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন? না, এইবারও লোকটি আমার সাথে কথা বলে না। সে তার মতো করে সামনের দিকে যাচ্ছে। একসময় আমার কাছে লোকটিকে কিছুটা অস্বাভাবিক মনে হয়। আমি আর সামনের দিকে যেতে সাহস পাইনি। একসময় বৃদ্ধ সেই লোকটি এই কনকনে শীতেরও মধ্যেই সেই ব্রিজ থেকে ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে। এটা দেখার পর আমি খুবই ভয় পেয়ে যাই। আরে এত কনকনে ঠান্ডায় একটা বৃদ্ধা লোক কি করে এই রাতের বেলা ঠান্ডা পানিতে লাফ দেয়? আমি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখি, না, পানি থেকে এখনো লোকটি উঠে আসেনি। মানে লোকটি এখনো পানির নিচেই ডুবে আছে। আরে এ যদি সত্যিই মানুষ হত, তাহলে তো এতক্ষণ পানির নিচে ডুবে থাকত না। তখন আবারও বাতাস বইছে, আর আমি বুঝতে পারি আবারও হয়তো খারাপ কিছু ঘটবে। তাই আমি ভয়ে সেই বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির ভেতর প্রবেশ করি। আমি দেখি সেই বৃদ্ধ লোকটি সেই বাড়ির ভেতর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অবাক হই। আরে এইমাত্র লোকটি ব্রিজের ঠান্ডা পানিতে লাফিয়ে পড়েছে, তাহলে কি করে সেই লোকটি এখানে আসলো? আমি সুবিধা না পেয়ে সাইকেলে চড়ে সেদিকে যেতে থাকি, যেই মসজিদে আমি সন্ধ্যায় নামাজ পড়েছিলাম। মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ পড়ছেন, হয়তো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলে তিনি নামাজ শেষ করলে আমাকে বলে, তুমি এই রাতে এখানে? আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বলি, হুজুর আমি তো একটা ভয়ানক বিপদে পড়েছি। হুজুর বলে, কি বলো তুমি? কি বিপদ বলো তো? আমি হুজুরকে সবকিছু খুলে বলি। সবকিছু জেনে হুজুর বলে, এটা একটা খারাপ জিন। জিনটা মানুষদের ভয় দেখিয়ে আনন্দ পায়, মাঝে মধ্যে মানুষকে মেরেও ফেলে। তোমাকে কিছু করতে পারেনি। না, আমাকে ভয় দেখাচ্ছিল বাস, আর কিছু না। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।